সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকে আমি বীজগণিতের দ্বিতীয় পর্ব, এসএসসি প্রস্তুতির দ্বিতীয় পর্বে আজকে আমি তোমাদের শিখাবো 8টি অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে টাইপ 2, অর্থাৎ যে বীজগণিত নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম। প্রথম পর্ব গত ক্লাসে হয়েছে, আজকে আমরা দ্বিতীয় পর্ব করব। আর গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম এক্স এর মান দেওয়া থাকলে কিভাবে x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এর মান বের করতে হয়। ওখান থেকে আমরা কি অঙ্কগুলো করব। আর এখন আজকের ক্লাসে আমরা শিখব প্রত্যেকটা, দেখো স্কোয়ার দেওয়া আছে, এখান থেকে আমরা কিভাবে স্কোয়ারটা উঠিয়ে দিব, অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্যে। তো এই অঙ্কগুলো করতে আমার যেই সূত্রটি সব থেকে বেশি জরুরি তা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 1 নম্বর প্রশ্ন, x স্কোয়ার ইকুয়াল 3 প্লাস 2√2। এটা থেকে আমরা এই সূত্র আকারে কি করব, সাজাবো। তো এখন কিভাবে সাজাতে পারি? ফার্স্ট তুমি লক্ষ্য করো, x স্কোয়ার মান 3 দেওয়া আছে এখানে পূর্ণ সংখ্যা। তো এই 3টাকে আমি দুইটা ভাগে ভাগ করব, একটা অংশকে ধরবো a আর একটা অংশকে ধরবো b। তো আমি এখানে ফার্স্ট a এর পরিবর্তে আমি 2 ধরে নিলাম, আর b কে আমি ধরে নিলাম 1। 2 প্লাস 1 যোগ করলে হবে 3, তাহলে a আর b পেয়েছি, আর মাঝখানে যা আছে তা রেখে দেব 2√2। এখন দেখো আমি যদি এই সূত্র আকারে সাজাই, a স্কোয়ার 2 কে যদি a ধরি, 2 স্কোয়ার মানে 4 হবে, কিন্তু আমার টোটাল সংখ্যা আছে এখানে 3, অর্থাৎ আমি এখানে √2 দিব, √2 স্কোয়ার। তো a স্কোয়ার পেয়েছি প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো a স্কোয়ার b স্কোয়ার, মাঝখানে কি আছে বলো, 2ab। এই 2ab, এখন 2 আর a এর পরিবর্তে আমি কি লিখবো বলো, √2, আর b এর পরিবর্তে কি লিখতে পারি আমি, 1। তো দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এর মূল সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ আমি এখানে লিখতে পারি √2 প্লাস 1 হোল স্কোয়ার। x স্কোয়ার মান এটা পেয়েছি। এখন উভয় পক্ষ থেকে যদি আমি স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে কি পাই, তাহলে x এর মান আসে √2 প্লাস 1। এখন আমি x এর মান পেয়েছি, এখান থেকে আমরা কি করব, 1/x এর গুণাত্মক বিপরীত মান বের করব, পরে আমরা যোগ করব এবং বিয়োগ করব। তো ওই অংশটা আমি করছি না, যেহেতু গত ক্লাসে আমি করেছি। আমি এখন 2 নম্বর অঙ্কটি করি। এটা গত ক্লাসে দেওয়া আছে, যারা বোঝনি তারা দেখে নিতে পারো। তো 2 নম্বর প্রশ্ন দেখো, p স্কয়ার সমান 7 প্লাস 4√3। তো এটাকে কিভাবে সাজাবো, সেম আগের মতো দুইটা অংশে ভাগ করো। তো আমি 4 কে ধরবো a আর 3 কে ধরবো b, তো মাঝখানে যা আছে তাই লিখে দিলাম। এখন a স্কয়ার, এখন আমি 4 বানাতে হবে স্কয়ার করে, তো আমি 4 এর উপর স্কয়ার দিলে তো 16 হবে, এটা অসম্ভব। তো আমি 2 এর উপর স্কয়ার দেব, দেখো 2 স্কয়ার মানে 4 হবে, আর 3 এর উপর যদি স্কয়ার দেই হবে 9, এটা সম্ভব নয়, সুতরাং আমি √3 দিব, তো √3 স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে কি বাকি আছে, 2ab। a বলতে যা বুঝি তা হচ্ছে 2, আর b বলতে যা বুঝি তা হচ্ছে √3। আরেকটি জিনিস লক্ষ্য করো, 2 আর 2 গুণ করলে হয় 4, সাথে কি আছে √3, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মূল সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ আমি লিখতে পারি 2 প্লাস √3 হোল স্কয়ার। এই p স্কয়ার মান পেয়েছি। এখন উভয় পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিলে p ইকুয়াল কি পাই বলো, 2 প্লাস √3। দেখো p এর মান পেয়েছি 2 প্লাস √3, এর গুণাত্মক বিপরীত মান হবে 2 মাইনাস √3। এটাকে একবার যোগ করে দিব, আবার বিয়োগ করে দিব। প্রত্যেক অংশে এভাবে যদি আমি করে নেই তাহলে যে কোনো সৃজনশীল রাশি আমরা সহজেই কি করতে পারবো।
এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। তো দেখো যে 5, এখন আমি এটা প্রথম অংশকে ধরবো 3, দ্বিতীয় অংশকে ধরবো 2। 3 আর 2 যোগ করলে কত হয় 5, আর মাঝখানে যা আছে তাই। তো সেম আগের মতো a স্কোয়ার সূত্র সাজাবো। তো এটাকে আমি ধরে নিব √3, তার উপরে স্কোয়ার, কেননা √3 স্কোয়ার দিলে স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে শুধু 3 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √2 এর উপরে স্কোয়ার দিব বি স্কোয়ার, মাঝখানে থাকবে 2ab। এ বলতে যাবো যে তা হচ্ছে √3, আর বি বলতে যাবো যে তা কি √2। এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর মূল সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। উভয় পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিলে থাকবে শুধু √3 প্লাস √2। এখন 4 নাম্বার প্রশ্নটি দেখি। আর এই উদ্দীপক বিশ্লেষণগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, যে কোনো ধরনের সৃজনশীল উত্তর করতে পারবে। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। তো এটাকে ভাগ করব 5 যোগ 4। 5 আর 4 যোগ করলে হয় 9, মাঝখানে যা আছে তাই রেখে দাও। দেখো এখন আমি √5 কে স্কোয়ার করব। √5 কে স্কোয়ার করলে থাকে শুধু 5। a স্কোয়ার প্লাস 2 কে স্কোয়ার করব, অর্থাৎ b স্কোয়ার। 2 কে স্কোয়ার করলে হয় 4। তো a স্কোয়ার b স্কোয়ার পেয়েছি, মাঝখানে কি থাকবে 2ab। এ বলতে যাবো যে তা হচ্ছে √5, আর b হচ্ছে কি 2। এখন দেখো এই 2 আর এই 2 গুণ করলে হয় 4, আর মাঝখানে কি থাকে √5। √5 স্কোয়ার মানে শুধু 5, আর 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তো উভয় পাশ থেকে স্কোয়ার উঠিয়ে দিলে কি থাকবে x ইকুয়াল √5 প্লাস 2। লক্ষ্য করো x এর গুণাত্মক বিপরীত মান হবে √5 মাইনাস 2। আর এইভাবে প্রত্যেকটি অঙ্ক করলে তোমরা খুব সহজেই কি সৃজনশীল আনসার করতে পারবে। y স্কয়ার মাইনাস 2√30 ইকুয়াল 11, বা y স্কয়ার সমান কি হবে 11 প্লাস 2√30। সেম এটাকে a প্লাস b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র সাজাবো। তো দেখো এটাকে প্রথমে ধরবো 6 প্লাস 5, 6 আর 5 যোগ করলে হয় 11, 5 আর 6 গুণ করলে হয় 30, মাঝখানে যা আছে তাই রেখে দিব। তো দেখো এটাকে আমি √6 কে ধরবো a, তো a স্কয়ার প্লাস √5 কে ধরবো b, তো b স্কয়ার, মাঝখানে কি থাকে বলো 2ab। এ বলতে যাবো যে তা হচ্ছে √6, আর b হচ্ছে √5। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মূল সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তো o এর মান পেয়েছি √6 প্লাস √5। আমি প্রত্যেকটি অঙ্কই করে দিচ্ছি তোমাদের একই ডাচের অঙ্ক, যাতে করে তোমরা দেখলেই বুঝো কিভাবে উত্তর হবে। এই কারণে শুধুমাত্র সবগুলো টাইপ আমি একসাথে রেখেছি। তো 6 নাম্বার প্রশ্নটি দেখি। p স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল 0। তো এটাকে যদি সাজাই p স্কয়ার সমান 15 প্লাস 2√56। তো এটাকে সাজাবো 15 কে ভেঙে a প্লাস b আকারে তৈরি করব। তো ফার্স্ট দিব 8 প্লাস 7। তো দেখো 8 আর 7 যোগ করলে হয় 15, আর 7 আর 8 গুণ করলে কত, 8 আর 7 গুণ করলে হয় 56, অর্থাৎ মাঝখানে যা আছে তা রেখে দেই। এখন দেখো a কাকে ধরবো আমি √8, আর √8 কে আমরা লিখতে পারি এভাবে। আচ্ছা √8 দেখো a স্কয়ার প্লাস
রুট 7 কে ধরবো b, তো b স্কয়ার মাঝখানে কি হবে 2ab, a হচ্ছে রুট 8 আর b হচ্ছে রুট 7, এই 8 আর 7 গুণ করলে আবার কি হয় 56, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। তো p এর মান কি পাই বলো, রুট 8 প্লাস রুট 7, এটাই आंसर। আর রুট 8 কে যদি আমি ভাঙি তাহলে কি আসে এটা দেখে রাখো। p সমান আমরা এইভাবে লিখতে পারি, রুট 8 কে ভাঙলে হবে 2 রুট 2 প্লাস রুট 7। a স্কয়ার ইকুয়াল 17 প্লাস 12 রুট 2। তো এটাকে যদি করি তাহলে কত আসে, 9 আর 7 হয় 8 আর 9, দেখো 9 যোগ 8 কত হবে, 9 যোগ 8 17, আর মাঝখানে কি হবে 12 রুট 2। তো এটাকে যদি সাজাই তাহলে কত আসে, 3 স্কয়ার মানে 9, তো a স্কয়ার আর 8 কে b স্কয়ার বানাবো কিভাবে, 2 রুট 2 স্কয়ার, 2 রুট 2 মানে 8, তাহলে a স্কয়ার b স্কয়ার পেয়েছি, মাঝখানে কি হবে 2ab, তো 2a, a বলতে যাবো যে তা হচ্ছে 3 আর b হচ্ছে 2 রুট 2, তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ মূল সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার। তো a এর মান আমরা কি পাই, উভয় পক্ষ থেকে স্কয়ার উঠিয়ে দিলে a এর মান থাকে 3 প্লাস 2 রুট 2। দেখো p স্কয়ার ইকুয়াল 49 প্লাস 20 রুট 6। তো এটাকে যদি সাজাই তাহলে কত আসে, দেখো 25 প্লাস 24, 25 আর 24 যোগ করলে 49, মাঝখানে যা আছে তাই রেখে দিয়েছি। এখানে দেখো 25 বানাতে গিয়ে আমি কি করব, 5 স্কয়ার মানে 25, a স্কয়ার প্লাস 2 রুট 6, 2 এর উপর স্কয়ার দিলে হয় 4 আর রুট 6 এর উপর স্কয়ার দিলে হয় 6, 4 6 কত হয় 24। তো a স্কয়ার b স্কয়ার পেয়েছি, মাঝখানে হবে 2ab, a হচ্ছে 5 আর b হচ্ছে 2 রুট 6। তো দেখো মূল সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার। তো p এর মান কি পেলাম বলো, 5 প্লাস 2 রুট 6। প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমি একই ধাঁচের করে দিয়েছি, এতে করে তোমরা এই ধরনের উদ্দীপক আসলে আর কোনো সমস্যা হবে না। আর আগে বলে রাখি, এগুলো করানোর পর আমি তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করাবো। খুব 5 থেকে 7টা সৃজনশীল করলে তোমরা সবগুলো আনসার করতে পারবে এবং যে কোনো ধরনের সৃজনশীল ধরতে পারবে। এর কারণটা হচ্ছে তোমাদের ভিত্তি মজবুত করার জন্য এই উদ্দীপকগুলো আগে ভাঙা শিখতে হবে, আর নয়তো তুমি অনেক অঙ্ক করেও কি অঙ্ক করতে পারবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটি শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দিও, এতে করে অন্যরা উপকৃত হতে পারবে।